ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মর্মে না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমে। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। কয়টা? এই পৃথিবীতে ধর্ম আছে কম বেশি ৩,৫০০। একটা ধর্মের নাম হলো ইহুদি ধর্ম। এই ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ দুইটা। কয়টা? কোরআনে আল্লাহ পাক জানাইলেন ফাকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, এক মালিক আল্লাহ, তবে আল্লাহর একটা ছেলে আছে নাম তার উযাইর, মালিক হলো দুই জোড়া। জোরে বলে বলো আস্তাগফিরুল্লাহ। আর একটা ধর্ম আছে খ্রিস্টান। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা মালিক হলো তিন জোড়া। ওয়াকালাল মাসীহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, এক মালিক আল্লাহ, আল্লাহর একটা বিবি আছে নাম তার মারিয়া, আল্লাহর একটা ছেলে আছে নাম তার ঈসা, মালিক হলো তিন জোড়া। ইহুদিরা বিশ্বাস করে দুই মালিক, খ্রিস্টানরা বিশ্বাস করে তিন মালিক। আর সনাতন ধর্মের মানুষ যারা, মাই চ্যালেঞ্জ, বেদ বলো, রামায়ণ বলো, মহাভারত বলো, চার বেদে কোন হিন্দু ব্রাহ্মণ বলো, পণ্ডিত বলো, কেউ দেখাতে পারবে না হিন্দু বলে কোন ধর্ম আছে। বলতে পারো বেদিক ধর্ম, বলো বেদান্তবাদী, বলতে পারো সনাতন ধর্ম। সনাতন ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আর একটু আলাদা। এই যে আজকে যখন আসছিলাম, ওই লোকাল গ্রামের ভেতর দিয়ে ওখানে ঢুকে গিয়েছিলাম, যেখানে হচ্ছিল সরস্বতী পুজো। কি গো, সরস্বতী পুজো হয়। ওদের বিশ্বাস ঠিক আমাদের মুসলমানদের কিছু কিছু ছেলেরাও ধারণা করে নিয়েছে বিদ্যার মালিককে বলে সরস্বতী, রুজির মালিককে বলে লক্ষ্মী, বলে লক্ষ্মী। আচ্ছা, মাইক মেশিনটা হিন্দু না মুসলমানের? মুসলমান বেশিরভাগ জায়গাতে হিন্দুর হয়। দেখবেন লোহা লক করে পুজো হয়, মোটর সাইকেলের পুজো হয়। ওদের বিশ্বাস বিশ্বকর্মা, মানে লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। ছেলে মেয়ে দেবে কে? বলে শিব আর দুর্গা। আকাশের মালিককে বলে ব্রহ্মা, জমিনের মালিককে বলে বিষ্ণু, সূর্যের মালিককে বলে সূর্যদেব। কিন্তু বেদে বলেছে আর এক কথা, ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মর্মে না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমে। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। বেদ বলে তিনি দ্বিতীয় হবেন না, তিনি তৃতীয় হবেন না, চারটা পাঁচটা ছয়টা দশটা হবেন না, তিনি এক হবেন, অদ্বিতীয়, লা শারীকা লাহ। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা। তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি কখনো খান না, ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, যিনি কখনো খান না, ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি এক দ্বিতীয়, লা শারীকা লাহ। আল্লাহ দ্বিতীয় হতে পারে না। মালিক কয়টা? আচ্ছা, আল্লাহ যদি দুটো হতো ঝামেলা বাড়তো না কমতো? একটা ছোট আল্লাহ হতো, একটা বড় আল্লাহ হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ মহিলা মাদ্রাসার জালসা একটু ঢেলে দাও, আকাশের বৃষ্টি ঢেলে দাও।
ছোট আল্লাহ বলতো ঠিক আছে, আমার ভক্ত যখন চেয়েছে, ভক্তকে চটানো যাবে না। কি বলে পীর সাহেব বলছে আমার ভক্ত নামাজ না পড়লি অসুবিধা নাই, কিন্তু ভক্ত থাক, মাঝে মধ্যে মাল শুধু নিয়ে আয়, ভক্ত চটানো যাবে না। আল্লাহ বলছে আমি পানি দেবো ভক্ত, তুই চিন্তা করিস না। বড় আল্লাহ বলছে, আমার ভক্তরা বলেছে আল্লাহ পানি যেন হয় না। ছোট আল্লাহ বলতো পানি দেবো, আর বড় আল্লাহ বলতো তো থুতনি ভেঙে দেবো। দে, বাপের দুটো ছেলে, 2 কাঠা জমি, বড় ছেলে বলছে আব্বা আমাকে দাও, ছোট ছেলে বলছে আব্বা আমাকে দাও। ভাইয়ে ভাইয়ে ঝামেলা হয়, কেস কাচারি হয়ে যায়। বাপ আল্লাহকে বলে আল্লাহ বাঁচা হলে ভালো হতো, ছেলে কেন হলো? ঝামেলাই শেষ হয় না। আল্লাহ বলে সব ঝামেলা আমি আল্লাহ রাখলাম না, আমি এক দ্বিতীয় লা শারীকা লাহ, আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে? মুসা নবী একদিন জিজ্ঞাসা করলেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনি কি ঘুমান না? আল্লাহ বলে, ওরে মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, সকাল বেলায় পূর্ব দিকে নিয়মিত প্রতিদিন কে সূর্য দাঁড় করাইবে বলো, কে সূর্যকে ডুবাইবে বলো, রাতের বেলায় চন্দ্র তারকা দিয়ে আসমানকে সাজাইবে বলো। আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, বান্দা তোমার সকাল বেলায় কে ঘুম ভাঙাবে বলো? আমি ঘুম ভাঙাই, তাই দেখতে পাও সকাল, আর ঘুম যদি না ভাঙাই দেখতে পাবে পরকাল। আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহকে খোঁজো, মধুর মিষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহ খুঁজে পাবে। দুধের সাদা নিয়ে গবেষণা করো, আল্লাহ খুঁজে পাবে। দরিয়ার ঢেউ নিয়ে গবেষণা করো, আল্লাহ খুঁজে পাবে। আসিরু ফিল আরদি ফাদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে বিরাজ করো, প্রতিটা সৃষ্টির মাঝে আমি মহান মালিকের কুদরত বিদ্যমান। কে দিল রে লতার গাছে? শোনেন নাই? এই ইউটিউবে শুনুনি আমার গজলটা? কে দিল রে লতার গাছে এত বড় কদু? কদু বোঝেন না আপনারা? লাউ লাউ। কে দিল রে লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? শিমুল গাছে কে দিল নরম নরম তুলা? কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা? আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার? আর ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার? মরিচ গাছে এত কেন মরিচ বড় ঝাল? ভাদ্র মাসে কার ইশারায় পাকে গাছের তাল? দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব? মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো, এত ফর্সা কেন বক? আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারই রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। মেলে মেলে আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের তীর। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা একটু গবেষণা কর। আমি আল্লাহ পাক কোরআনে 114টা সূরা দিলাম, একটা সূরার নাম দিলাম সূরার নাম পিপিলিকা, আবার একটা সূরা দিলাম সূরার নাম হলো সূরা মৌমাছি। আবার আমি আল্লাহ